হাওড়ার বাসিন্দা তথা প্রবীণ বিজেপি নেতা অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মর্মে সোমবার দিল্লি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি জানান তাঁরাই রাষ্ট্রপতির কাছে তার নাম প্রস্তাব করেন। তিনি আরও জানান এটি একটি বিরাট দায়িত্ব। তিনি একজন সাধারণ মানুষ হিসাবেই হরিয়ানার মানুষের জন্য কাজ করতে চান। তিনি বলেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে সমন্বয় রেখে তিনি হরিয়ানার উন্নয়নের জন্য কাজ করতে চান। পাশাপাশি প্রান্তিক মানুষ ও জনজাতির মানুষের উন্নয়নের স্বার্থে আরও বেশি করে তিনি কাজ করতে চান। 1944 সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন অসীম ঘোষ। প্রথমে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়াশোনা, তারপর বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1966 থেকে 2004 সাল অবধি তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। 1991 সালে বিজেপিতে যোগ দেন এবং তিনি বহুদিন বিজেপির রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন। 1996 সালে রাজ্য বিজেপির সম্পাদক, 1998 সালে বিজেপির রাজ্য সহসভাপতি নির্বাচিত হন। 1999 থেকে 2002 অবধি তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। এর পাশাপাশি তিনি ত্রিপুরাতেও দলের পর্যবেক্ষক হিসাবে কাজ করেছেন। সোমবার রাজ্যপাল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হাওড়া ময়দানের কাছে পঞ্চাননতলায় অসীম ঘোষের বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে আসেন অনেক পুরানো বিজেপি নেতাকর্মীরা। আমার কাছে এলো না, আমাদের টিভি বন্ধ ছিল তো। আমার পুরনো বন্ধু যারা, তারাই আমাকে বারবার ফোন করছে। বড় রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশন পজিশন, উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয়। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স, my civil servants, on reaching there I shall have contact with them, এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের, বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের। এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাব। এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যেদিন পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই, রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং হ্যাঁ, ফোন তো এসছি, কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনও আমি পাইনি। দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার। প্রোটোকল অনুসারে এখনও আমি গভর্নর হইনি। তবে বলছে যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে। এই জন্য আমার দিল্লির অনেক বন্ধু, তারাও সব ফোন করেছিল। তাই কোনো গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার, তারা যে আমার উপর ন্যস্ত করেছেন, এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম প্রাউড অফ ইট, বাট ইকুয়ালি আই এম অ্যাওয়্যার অফ দ্য রেসপন্সিবিলিটিস, যেটা আমার কাঁধে এসে চাপলো। It's a great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man, and I shall get down to ordinary people's